পিতার আদর পাবার জন্য যদি প্রহ্লাদ যদি ধর্মকে পরিত্যাগ করে দিত, পিতার আদর পেত, কিন্তু পরম পিতার আদর থেকে বঞ্চিত হয়ে যেত। এই জন্য শুনে নাও, কারুর কথা মতো, কারুর কথা অনুযায়ী তুমি তোমার ধর্মকে ত্যাগ করতে পারো না। সব কিছু ত্যাগ করতে পারি, ধর্মের জন্য কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। ব্রহ্মা তার দায়িত্ব হলো পৃথিবীর উদ্ধার করবেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। সনাতন ধর্ম তখন থেকেই, দেখুন, মানুষ সৃষ্টি হয় নাই, পৃথিবী তখন রসাতলগতা, মানে কোথায় পৃথিবী? জলের মধ্যে ডুবে আছে পৃথিবী। তখনও কিন্তু আমাদের সত্য সনাতন ধর্ম আছেন। তখন ব্রহ্মা মন্ত্র পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। মন্ত্র পাওয়ার পর এইবার পৃথিবীর উদ্ধার করবেন, পৃথিবীতে মানব সৃষ্টি করবেন। কিন্তু ভালো কাজ করতে গেলে তো বাধা দেয় কারা? আসরিক স্বভাব যার, সেই বাধা দেবে। ধর্মহীন যে, তিনি বাধা দেবেন। আজও ধর্ম করতে বাধা দেয় কিনা আপনাকে? আপনার প্রিয়জন আপনজনই বাধা দিয়ে দিল, কি বলবেন তখন? আপনজনই তো বাধা দিচ্ছে। আপনার স্বামী আপনাকে বাধা দেবে, আপনার স্ত্রী আপনাকে বাধা দেবে, আপনার বন্ধু আপনাকে বাধা দেবে, পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধা দেবে। না না, হরির নাম করা যাবে না, গলায় তুলসীর মালা এখনই দেওয়া যাবে না, এখনই শুদ্ধ আহার করা যাবে না, এখনই ভালো মন্দ খেতে হবে, বয়স কত হয়েছে, কত বাধা। এ তো সাংসারিক বাধা। তারপর পারিপার্শ্বিক বাধা, সামাজিক বাধা তো আছেই। অনেক বাধা বিপত্তির সঙ্গে চলতে চলতে অনেক যুদ্ধ করে একজন যোদ্ধা, বাপরে, তার কম যুদ্ধ করতে হয়? সনাতনী যোদ্ধাকে কম যুদ্ধ করতে হয়? অনেক যুদ্ধ করে তারপর এই জায়গাটা পেতে হয়। অনেক যুদ্ধ করে অনেক শক্তি, অনেক সামর্থ্যবান হতে হয়, তারপর এই স্থানে বসা যায়, এই স্থান প্রাপ্ত করা যায়, মানুষের সেবায় লাগা যায়, সমাজের সেবায় লেগে থাকা যায়। অনেক যুদ্ধ করতে হয় মাগো, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কষ্ট। তবে যত ঘাত প্রতিঘাত হয়, কিন্তু সনাতনী সজ্জন, সনাতনী সাধু, কোনো ভগবত ভক্ত পিছু পা হয় না, এগিয়ে যেতে থাকে, আরো এগোয়, আরো এগোয়, আরো এগিয়ে যায়, আরো এগিয়ে যায়, পেছন দিকে ফিরে তাকায় না। কত কটু কথা, কটু বাক্য, কত হিংসা, কত নিন্দা, কত অপব্যাখ্যা, কত কিছু তাকে শুনে তবুও জয়ের পথে যেতে হয়, তবুও মানুষের উপকার করতে হয়, তবুও ধর্ম রক্ষার জন্য পণ করতে হয়, তবুও ধর্ম রক্ষার জন্য জীবন দিয়ে দিতে হয়। তবে তিনি সাধু। প্রহ্লাদ মহারাজকে কত কষ্ট করতে হয়েছে, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তাকে, কিন্তু ধর্ম ছাড়ে নাই। নিজের বাবা পর্যন্ত ধর্ম করতে দেবে না, তবুও ধর্ম কি ছেড়েছে? ছাড়ে নাই। বাবার কথা যদি শুনে যেত তাহলে প্রহ্লাদ আর প্রহ্লাদ হতো না, ভগবান তাকে আদর করতো না। অমন জীব দিয়ে চেটে চেটে প্রহ্লাদকে আদর করেছেন। পিতার আদর পাবার জন্য যদি প্রহ্লাদ যদি ধর্মকে পরিত্যাগ করে দিত, পিতার আদর পেত, কিন্তু পরম পিতার আদর থেকে বঞ্চিত হয়ে যেত। এই জন্য শুনে নাও, কারুর কথা মতো, কারুর কথা অনুযায়ী তুমি তোমার ধর্মকে ত্যাগ করতে পারো না। সব কিছু ত্যাগ করতে পারি, ধর্মের জন্য কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। কোনো লোভে পড়ে সাধারণ কোনো তুচ্ছ বিষয়, জঘন্য বিষয়, নগণ্য বিষয়, টাকা পয়সা কিংবা অন্য কোনো সম্পদ সম্পত্তি দেখে কখনো কোনো সময় ধর্মকে, কোনো দেশের সঙ্গে, কোনো ধর্মের সঙ্গে কেউ যেন গদ্দারি না করে, তবে তার মতন মহাপাপ জগতে কিন্তু আর কেউ করবে না। এই জন্য সাবধান, হুঁশিয়ার সবার জন্য। লোভে পড়ে যেও না, লোভে পড়ে নিজেকে শেষ করে দিও না।